নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগে এক দাগের প্রশ্নের উত্তরটা হবে স্থিতি ঘর্ষণ। আমি প্রশ্নটা আর বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। হ্যাঁ, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অসৎ বিম্ব, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে বৃদ্ধি পায়, 4 এর উত্তরটা হবে হাইড্রোজেন, 5 এর উত্তরটা হবে হাইড্রোজেন পার অক্সাইড, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে সক্রিয় চারকোল বা কাঠ কয়লা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার ব্যবহৃত হয় তা হলো টেফলন। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অবলোহিত রশ্মি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে বাদামি বর্ণ ধারণ করে, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে কার্বন, 5 এর উত্তরটা হবে মরীচিকা। 6 দাগে কি আছে, একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে কোন তরলের ভেতরে কোন স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তরটি দেখো দেখো প্রশ্নের উত্তরটি আর বৈশিষ্ট্যটা একবার একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার দুটি মূল কারণ কি কি। উত্তরটি দেখো দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, ডাল্টনের পরমাণুবাদে দুটি স্বীকার্য উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরটা দেখো কার্বোজেন কি, এর একটি ব্যবহার লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। পরবর্তী দেখো 6 এর ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাই অক্সাইড দ্বারা নেভানো যায় না কেন। দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, সেই কারণে পেজ নাম্বার মুখে বললাম না, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 4 এর 1 দাগ প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি তোমরা অবশ্যই পাঠ্য বই ফুটিয়ে পড়বে, প্রতিটা বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো তোমরা এ দাগ আর বি দাগটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। আর ঠিক আছে, আলো চ্যাপ্টার থেকে পরেরটা দেখো সি দাগের প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। সি দাগেরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা নিচের বিক্রিয়াগুলি পূরণ করো। দেখো উত্তরটা সমাধান করে দেওয়া আছে ABC, তোমরা একটু দেখে নিও। 5 দাগ দেখো, জীবাশ্ম জ্বালানি দহনের পরিবেশের উপর কি কি ক্ষতিকর প্রভাব পড়ে তা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তরটি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ। আচ্ছা 6 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের পাঠ্য বই থেকে উত্তরটা
আমি দেখাই, প্রশ্নটার মুখে বললাম না, একটু দেখে নাও। তোমরা এই প্রশ্নের উত্তরটি একটু পাঠ্য বই থেকে পেজ নম্বর হচ্ছে 142 পেজে পেয়ে যাবে। হ্যাঁ, দেখো 142 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, লাইফ সায়েন্স সমাধান করব। এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে সেন্ট্রোজোম, দুই জায়গায় প্রশ্নের উত্তরটা হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অপশন এ। পরবর্তী দেখো 3 দাগ, প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত নয়, উত্তরটা লিখবে ডেঙ্গি, অপশন বি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি হলুদ, 5-এর উত্তরটা হবে অপশন সি তারা মাছ, 6-এর উত্তরটা হবে বাঘরোল, অপশন সি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি কালাহরি মরুভূমি। পরবর্তী দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ কি আছে, ব্যথা কমানোর ওষুধ যা শকুনের বৃক্ষকে নষ্ট করে দেয়, উত্তরটা লিখবে ডাইক্লোফেনাক। পরটা দেখো দারুচিনি হলো উদ্ভিদের ছালের অংশ। 3 দাগে দেখো উত্তরটা হবে টেস্টোস্টেরন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের দৈহিক পরিবর্তনে সাহায্য করে। 4-এ দেখো কেল্প হলো একটি সামুদ্রিক, উত্তরটা লিখবে শৈবাল। 5-এ দেখো উত্তরটা হবে লিউকোপ্লাস্ট। পরটা ড্যাশকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়, তোমরা লিখবে ডিপোজেমিস। হ্যাঁ, ডিপোজেমিস। পরবর্তী দেখো কি আছে, ছত্রাকের দেহে অবস্থিত সুতোর মতো অংশ হলো হাইপা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা হবে ডিপোডোমিস। হ্যাঁ, ডিপোডোমিস। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো উত্তরটি, 1-এরটা হবে বি, 2-এরটা হবে সি, 3-এরটা হবে ডি, 4-এরটা হবে এ কন্দ। পরটা দেখো ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো, উদাহরণ দাও। উদাহরণ তোমরা দেবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য। হ্যাঁ, আর ইনসিটু সংরক্ষণ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। ইনসিটু সংরক্ষণ, দেখো প্রশ্ন উত্তর, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম লেখো, উত্তরটা লিখবে ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন। পরটা দেখো মিসোজোম কি, এর কাজ। এটা তোমরা দেখো মিসোজোম কি আর এর কাজ দেখে নাও, পেজ নাম্বার 399 100 দাগ। পরবর্তী দেখো 4-এর অ্যামোনিফিকেশন কি, খাদ্য প্রক্রিয়াকরণ ব্যাকটেরিয়া দুটি উপকারী ভূমিকা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, পেজ নম্বর 192। হ্যাঁ, দেখো অ্যামোনিফিকেশন কি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্য বইতে পেজ নম্বর 192। তারপরে দেখো খাদ্য প্রক্রিয়াকরণ, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-এর জীবন কুশলতা চর্চার দুটি দিক লেখো। এটা পাঠ্য বই থেকে দেখায়, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে। এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, মোটামুটি 10টা দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, পেজ নম্বর 234। পরবর্তী প্রশ্ন দেখো, একটি নালিকাবিহীন গ্রন্থির নাম লেখো, উত্তরটা লিখবে থাইরয়েড গ্রন্থি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একে বাদাবন উদ্ভিদরা কিভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। প্রথমেই দেখো বাদাবনটা কি সেটা এখান থেকে একটুখানি একটু লিখবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত একটু অ্যাড করবে, পেজ নম্বর 243 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, বাদাবনের দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো, উত্তর লিখবে বাঘ, খাড়ির কুমির। পরবর্তী দেখো তবাশির কি, দেখো প্রশ্ন উত্তরটি, তবাশির কি। আচ্ছা, তবাশির দেখো
সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর 273। পরবর্তী কি ছিল? ভারী ধাতু শোষণ করতে পারে এরূপ একটি জলজ উদ্ভিদের নাম লেখো। উত্তরে লিখবে কচুরিপানা। পরে দেখো বেলের একটি ঔষধি গুণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। বেলের ঔষধি গুণ দেখো, বেল থেকে মিউসিলেজ আর পেকটিন যা কোষ্ঠকাঠিন্যর অব্যর্থ ওষুধ। আর আরেকটা লিখবে বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়। পরবর্তী দেখো, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো এখানে অবস্থানটা, অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের উপরে অগ্রাংশের টুপির মতো অবস্থান করে। পরবর্তী দেখো, অ্যাড্রিনাল হরমোন কম ও বেশি ক্ষরণের ফলে কি ঘটে। দেখো পাঠ্য বইতে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 225। পরবর্তী দেখো 4-এর একটা উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো। এটা পাঠ্য বইতে 176 পেজে আছে, তোমরা পেয়ে যাবে। দেখো পেজ নম্বর 176। যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে, তোমরা নামগুলো অবশ্যই দেবে। পরবর্তী দেখো অথবা দিয়ে, এটাও নিউক্লিয়াসের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। পাঠ্য বইতে 174 পেজে আছে। হ্যাঁ, দেখে নাও 174 পেজ। পরবর্তী দেখো 5-এর কি বলেছে, মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম লেখো। উত্তর লিখবে পেনিসিলিন। পরেরটা দেখো, টিকাকরণ কি। দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই অবধি লিখবে, টিকাকরণ বা ভ্যাকসিন। পেজ নম্বর 193 পাঠ্য বইতে। পরবর্তী দেখো, বর্তমানে ব্যাকটেরিয়াকে কোন গোষ্ঠীভুক্ত করা হয়। উত্তর লিখবে মনেরা। পরেরটা দেখো, আন্টার্কটিকা পরিবেশ দূষণের জন্য মানুষ কিভাবে দায়ী। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 263 পেজে পেয়ে যাবে। দেখো পাঠ্য বইতে এখান থেকে এই অবধি লিখবে। আর যদি সহায়িকা থেকে পড়তে চাও তাহলে 559 পেজে। পরেরটা দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, অতি সংকটাপন্ন বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।